আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও কাটেনি জট। তৎক্ষণাৎ কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে বদলি করা হয় রাজ্য প্রশাসনের তরফে। আন্দোলনকারীদের দাবি দেওয়া মাফিক স্বাস্থ্য ভবনের ডিএমই ডিএইচএসকেও সরানো হয়। তবে এতেই শেষ নয়, জুনিয়র চিকিৎসকদের আরও বেশ কয়েক দফা দাবি দেওয়া ছিল, যা নিয়েই বুধবার সকালে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে ইমেল করেন আন্দোলনকারীরা। মুখ্য সচিব এবং টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক চেয়ে ইমেল করেন। দুপুরের দিকে তার জবাব আসতেই সন্ধে 7:30 নাগাদ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের 30 সদস্যের একটি প্রতিনিধি দল নবান্নে পৌঁছন। এরপরই নবান্ন সভাঘরে শুরু হয় দুপক্ষের বৈঠক। বেশ কয়েক দফা দাবি নিয়েই বুধবার সরকার পক্ষের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মূলত কি দাবি ছিল? তাদের প্রথম দাবি, প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের জন্য আলাদা রেস্টরুম, আলাদা টয়লেট, প্রতিটি রেস্টরুমের সামনে সিসিটিভি, যথাযথ নিরাপত্তা কর্মী, প্রতিটি অনকল রুমে প্যানিক বাটন সহ প্রতিটি হাসপাতালের ফাঁড়িগুলিতে নির্দিষ্ট সংখ্যক নারী পুলিশ কর্মী নিয়োগ, হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে যৌন হেনস্থা প্রতিরোধে আইসিসি গঠন করা। এছাড়াও প্রতিটি মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠনের দাবিও জানানো হয়। শুধু এতেই শেষ নয়, আরও বেশ কয়েকটি দাবি ছিল আন্দোলনকারীদের। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম গড়ে তোলা, যাতে প্রতিটি হাসপাতালে কোন কোন ওয়ার্ডে কটি বেড খালি রয়েছে তা সহজেই জানা যায়। এর ফলে সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্রের অবসান হবে বলেই মত জুনিয়র চিকিৎসকদের। আন্দোলনের 40 দিনের মাথায় এসে আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারির যে অপসারণের দাবি ছিল, সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য এসেছিলাম। আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দাবি জায়গা থেকে আমরা রাখি। কেন রাখি? আমরা মনে করি এই দাবিগুলো যুক্তিসঙ্গত এই জায়গা থেকেই, যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয়। আলোচনা সমস্ত দাবি দেওয়াগুলো নিয়ে হয়েছে। আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল সেখানে থ্রেড কালচার থেকে শুরু করে হাউস কাউন্সিলিং এবং চতুর্থ সেফটি সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে সেমিনার রুম, ওয়াশরুম থেকে শুরু করে এবং হচ্ছে যে কলেজ কমিটিগুলোতে আইসিসি তৈরি করা, যে কমিটিগুলো থেকে এতদিন থ্রেড কালচার এবং সিন্ডিকেট রাজ চলতো, হোস্টেল কমিটি থেকে শুরু করে অ্যান্টি রেগিং কমিটি থেকে শুরু করে যেগুলো কুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল এতদিন, সেইগুলোর সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো রিস্ট্রাকচার করা। আলোচনা অনেক হয়েছিল, কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিটস আপনারা আমাদেরকে দিন, মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিন। কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার জানালেন যে তিনি এগুলো দিতে পারবেন না। শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন। তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য, যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন। এছাড়াও মেডিকেল কলেজগুলিতে যেভাবে থ্রেড কালচার বা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রশাসনিক দক্ষতায় অবিলম্বে তা বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। স্পষ্ট কথা, সুপ্রিম কোর্টে ডিরেক্টিভে স্পষ্ট লেখা রয়েছে যে আমাদের আইনজীবীও বলেছেন যে আমরা কেন কাজে ফিরতে পারছি না, তার কারণ হচ্ছে আমরা সেখানে ভালনারেবল ফিল করছি। কেন ভালনারেবল ফিল করছি তার পয়েন্টে কিন্তু এবং 4 এবং 5 নম্বর দাবি হিসেবে আমরা এসেছিলাম এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে মৌখিকভাবে আশ্বাস দেওয়া হলো এবং উনি বললেন যে অতি দ্রুত সম্ভব ডিরেক্টিভ দেবেন। কিন্তু আমরা যখন বললাম আগের দিনের মতো, আমরা তো আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাড়িতে যে মিটিং হলো সেখানে দু তরফের সই সহ একটা সুন্দর মিনিটস কিন্তু আমরা বের করতে, সেখানে লেখা ছিল যে এতে ডিসএগ্রিমেন্ট আছে, এতে এগ্রিমেন্ট আছে, দুপক্ষের কথাই ছিল, এমন নয় যে কোনো এক পক্ষ। আজকেও আমরা সেই রকমই একটি মিনিটস চেয়েছিলাম যে ঠিক আছে আপনারা যেটুকু মানতে পারলেন সেটুকুও লিখে দিন, যেটুকু মানতে পারলেন না সেটুকুও লেখা থাক, পরে হবে সেটুকুও লেখা থাক। মধ্যরাত পর্যন্ত বৈঠক শেষে নবান্ন থেকে বেরিয়ে আসতেই সরকার পক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকরা। তারা জানান বৈঠকে সমস্ত দাবি দেওয়া শোনেন মুখ্য সচিব মনোজ পান্ত এবং টাস্ক ফোর্সের আধিকারিকরা। বৈঠকে তুলে ধরা দাবি দাওয়া পূরণের মৌখিক আশ্বাস দেওয়া হলেও তার কোনো মিনিটস দেওয়া হয়নি। বারংবার আন্দোলনকারীদের তরফে মিনিটস দেওয়ার কথা বলা হয়। এরপর সরকার পক্ষের তরফে কয়েকটি ন্যূনতম বিষয় উল্লেখ করা হয়, তবে বাকি বিষয়গুলি সম্পর্কে মিনিটস দিতে রাজি হননি। এরপরে আন্দোলন এবং কর্মবিরতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আন্দোলনকারীদের তরফে।
এই দিক থেকে, এই আচরণ থেকে, এই ভূমিকা থেকে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে এবং তাদের প্রতি আমরা অল্প হলেও আমাদের অনাস্থার জন্ম দিচ্ছে। কিন্তু চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে জানিয়েছেন আমাদের যে দাবিগুলি আছে তা সম্পর্কে সুস্পষ্ট ডিরেক্টিভ কালকের মধ্যে ওনাকে মেল করে জানাতে, এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলি সম্পর্কে তার যা প্রয়োজনীয় ডিরেক্টিভ, যা প্রয়োজনীয় অর্ডার তিনি সেই অনুযায়ী যতটা সম্ভব পার করবেন। আমরা এখনও আশাবাদী আজকের আলোচনার এই যে পরিণতি এবং সামান্য একটি লিখিত মাইনরসে এই জিনিসগুলি ইনক্লুড করতে, আমাদের দাবিগুলি ইনক্লুড করতে তাদের যে অনীহা, তাদের যে অনিচ্ছা, তা আমাদের খানিক অনাস্থার জন্ম দিচ্ছে। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে দীপাঞ্জনা সৌদত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।